হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আর আমার বাবা এই যে বাদাম ছুলতেছি। কারণ হলো এগুলা দুদিন আগে আমি কিনে নিয়ে আসি। এগুলা হচ্ছে গাড়ার জন্য, গাড়বো আর কি, চাষ করবো আর কি। তো সেটা হচ্ছে জায়গা আমার খুব কম, তাই অল্প করে নিয়ে আসি। আর আমার হচ্ছে চা বাগান আছে, চা বাগানে অল্প একটু জায়গা ফাঁকা আছে, মানে পরে লাগিয়েছি ওগুলোতে চা বাগান। তো ওগুলো হচ্ছে গাছগুলো খুব ছোট ছোট আছে। চা পাতা গাছ মোটামুটি বড় হতে 3 বছর সময় লাগে। তো আমার 6 মাসও এখনো হয় নাই। তো ওই জায়গাটাতে আমি এখন শাকসবজি চাষ করি। এমনি করেই চা পাতা বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়, 3 বছর সময় লাগে, যত্ন করতে হয়। তার জন্য আমি ভাবি যে যত্ন তো করতেই হবে। তার জন্য আমি ওগুলাতে চাষ করি, শাকসবজি চাষ। তো শাকসবজি চাষ তো করছি, এখানে বিভিন্ন রকম শাকসবজি চাষ হচ্ছে। এই ধরো যেমন বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, তারপর হচ্ছে টমেটো, তারপর মটরশুঁটি, তারপর বিন, রসুন, পেঁয়াজ, এগুলো অল্প অল্প করে সবকিছুই চাষ করছি। কিন্তু ওই চাষগুলোর মধ্যে মটরশুঁটিগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। মটরশুঁটি, তারপর মূলা, এগুলা মোটামুটি চাষ কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া শেষ হয়ে গেছে। এখন ওগুলা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে আবার অন্য চাষ করতে হবে। তার জন্য আমি বাদাম নিয়ে আসি। তো এখন বাদামের সিজন চলছে, বাদাম আর ভুট্টা। তো ভুট্টাও নিয়ে আসি, তো ভুট্টা অন্যদিন দেখাবো। আপাতত আমি বাদাম ছুলতেছি। এই বাদামগুলা বাবা আর আমি ছুলতেছি, এগুলো হচ্ছে চাষ করার জন্য। দুদিকে দুটা বাগান, দুটা বাদাম আলাদা আলাদা করে রাখতেছি। কারণ হলো যেগুলো হচ্ছে মোটা সোটা বীজ ওগুলো গাড়বো, আর যেগুলো ক্যাট সেগুলা গাড়বো না, ওগুলা ভাজা করে খেয়ে দেবো। যে আমার মেয়ে কাঠাই দিয়ে ওস্তাদিগিরি করতেছে, বাদামগুলোকে কাঠাই দিয়ে ছুলাতে যাচ্ছে। ও আঙুল দিয়ে পাততেছে না, আমরা করতেছি, ও দেখতেছে পাততেছে না, তাই ও কাঠাই দিয়ে করতেছে। কি পাজি মেয়ে দেখুন, এভাবে বীজগুলো নষ্ট হয়ে যাবে, তাও করতেছে। বাচ্চা মানুষ, এই যে কিভাবে কি করতেছে দেখুন, কি পাজি মেয়ে, পারতেছে না তাও করবে। যে একটা বের করে ফেলছে। বাদামগুলো প্রায় চুলা শেষ হয়ে গেল। এই যে এখন গুছায় রাখতেছি, এখন গুছায় রেখে চাষ করতে যেতে হবে। তাই এগুলো সব গুছাই রাখতেছি। ভালো ভালো মোটা সোটা যেগুলো বীজ, ওগুলা ভালো করে আলাদা করে রাখছি। ওগুলা গাড়বো, আর বাকিগুলা হচ্ছে ভাজা করে খেয়ে নেব। আমি বেশি গাড়বো না, তাই অল্প একটুই হয়ে যাবে। যে আমার মেয়েও করতেছে, দেখেন প্যাকেটে ঢুকাচ্ছে কিভাবে। আমরা বড়রা যেগুলা করি ওরাও ওগুলাই করে। তো বন্ধুরা, বাদাম ছোলা হয়ে গেছে, এখন চাষ করতে যাব। এখন জমিতে যাব। এই যে জমিতে এসে দেখতেছি মটরশুঁটি গাছগুলো এখনো আছে। মটরশুঁটি গাছগুলোকে আগে তুলে দেই। এগুলাতে এখনো দুই একটা করে ফল আছে, এগুলা আগে খেয়ে ফেলছি সব। আর অল্প কিছু করে আছে যেগুলা পরে হয়েছে আর কি, এগুলা ছেড়ে নেবো। আর গাছগুলা গরুকে খাইতে দেবো খাদ্য হিসেবে।
হ্যালো বন্ধুরা, এই যে মটরশুঁটি আগে কাটছিলাম, এই মটরশুঁটি থেকে এখন বাদাম চাষ করব। বাদাম কাটবো এটাতে, তাই এগুলা উঠাই দিচ্ছি, পরিষ্কার করতেছি। তো বন্ধুরা, মটরশুঁটির গাছগুলো উঠাই নিয়ে নিলাম। এখন পাছনি দিয়ে এই যে এগুলা ঘাসগুলোকে উঠাই দিব। ঘাসগুলো উঠাই দিয়ে তারপর চাষ করব। তাহলে চাষটা খুব সুন্দর হবে, নরম হবে মাটিটা, আর হচ্ছে কোনো সে পরিষ্কার থাকবে আর কি, খুব সুন্দর পরিষ্কার থাকবে। তার জন্য আমি এখন ফটাফট ঘাসগুলোকে উঠাই দিচ্ছি পাছনি দিয়ে, যে খুব সুন্দর করে দিচ্ছি। যে ঘাসগুলা উঠাই হচ্ছে হয়ে যাচ্ছে, তারপরে চাষ করব। একটু পরে আমার ছোট নাঙল আছে, হাত নাঙল দিয়ে টেনে টেনে চাষ করে দেবো। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন ফুলকপির গাছ, এই যে চারাগুলা। তারপর এদিকে লঙ্কা আছে, তারপর বিন গাছগুলো আছে, বিনগুলো অনেকটা হয়ে গেছে। এই যে এখন চাষ করতেছি হাত নাঙল দিয়ে। আমি ছোট ছোট জায়গায় এভাবেই চাষ করি, অল্প অল্প করে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ওই যে চা বাগানটা, ওইদিকে নতুন নতুন পাতা এসে গেছে। আর এগুলা এদিকে চা পাতা গাড়া আছে, এই যে সাইড দিয়ে দেখেন চা পাতা গাছ আছে। এগুলা হচ্ছে ছোট ছোট, তাই এগুলা এখন চাষ করা যাচ্ছে। বড় হয়ে গেলে আবার চাষ করা যাবে না, তাই ভালো করে নাঙল দিয়ে চাষ করে। ওই যে আমার ছেলেও, আমরা যেখানে যাই সেখানে যাই, আমার ছেলে, এই যে আমার ছেলে, ওরা ওইদিকে অবস্থায় বসে খেলা করতেছে। এই যে চাষ খুব সুন্দর করে চাষ করতেছি হাত নাঙল দিয়ে। আমার চাষ করা দেখে আমার ছেলেও বলে চাষ করবে, তাই ওর হাতে নাঙলটা দিলাম। ও একটু এখন চাষ করতেছে, আর আমি মাটিগুলোকে সমান করে দিচ্ছি। এই যে দেখো, আমার ছেলেও চাষ করতেছে, জমি চাষ করতেছে। দেখুন, আমার ছেলে চাষ করতে আমি খুব ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, তাই আমরা প্রায় জমিতে চাষ করি বিভিন্ন রকম শাকসবজি, মানে অল্প করে, বেশি করে নয়, অল্প করে। আর যেগুলো বেশি জমি, এগুলো সব চা বাগান হয়ে আছে। চা বাগান, ওখানে আর চাষ হয় না, অল্প একটু একটু জায়গা। এগুলাও ভর্তি হয়ে যাবে কিছুদিন পরে, তারপরে বাকি সব হচ্ছে চা বাগান হয়ে যাবে, আর চাষ করার মতো জমি থাকবে না। সামান্য কিছু একটু জমি আছে, আর একটু অন্য জায়গায় আছে, ওইখানে আর একটু জমি আছে, ওখানেও চাষবাস হবে। বেশিরভাগ হচ্ছে চা বাগান, 5-6 বিঘা জমি আছে, সব হচ্ছে চা বাগান হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে সব চাষ শেষ, এখন শুধু চা বাগানে যে সুপারি আছে, সুপারি গাছ। তো দেখলেন বন্ধুরা কিভাবে আমি চাষ করতেছি। এই যে এখন লাস্ট চাষ করে দিচ্ছি, এরপরে বীজ দিব। এই যে নাঙল দিয়ে খুব মাটি নরম হয়ে গেছে, এখন একটা একটা করে 3টা লাইন দিব। 3টা লাইনে 3টে দিয়ে দিলাম। এখন এখানে বীজ দিব, বাদাম যেগুলো ছুলাম আর কি, সেগুলো দিব। এই যে বাদামের বীজ নিয়ে আসছি, যে একটা একটা করে এখন দিতে থাকবো। আমি এভাবেই গাড়লাম, অল্প আমার, তাই আমি এভাবেই গাড়লাম। যে খুব সুন্দর করে একটা একটা করে বাদাম দিয়ে দিচ্ছি। যে বাদাম দিয়ে দিলাম।
don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't. হয়ে গেল বীজ দেওয়া। এখন একটু মাটিগুলা শক্ত করে দিচ্ছি, নাহলে আলগা হয়ে থাকলে আবার অসুবিধা হবে। এই যে আমার ছেলেও, আমি যেরকম করতেছি ওরাও ওরকম করে। মানে বাচ্চাদের কাজই হলো এরকম, বড়রা যেগুলা করে সেগুলাই ওরা অনুকরণ করে। এখন হয়ে গেল, এখন একটু হাসকিনি দিয়ে খুব সুন্দর করে শক্ত করে দিব। তারপর কিছুদিন পর এখান থেকে বীজ বের হবে। তো বন্ধুরা, আমার বাদাম চাষ করা, এই যে বাঁধাকপি ফুলকপির চারা একটা আছে এদিকে, ওইটাতে বারে বারে লাগতেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাপোর্ট করবেন। আর আপনারা কিরকম করে বাদাম চাষ করেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আমার মেয়ে এদিকে কি করতেছে দেখি। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে এদিকে বসে বসে মোবাইলে কার্টুন দেখতেছে দেখুন। আর এদিকে ছেলেটা, এই যে ছেলেটাও এদিকে খেলাধুলা করতেছে দেখুন, এই যে খেলা করতেছে। এই যে, তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন। বাই বাই, ধন্যবাদ।